বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রান্না করে দেখাবো, মাছের ডিমের বড়া করে তরকারি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। এর মধ্যে মাছের ডিমটাকে আমি একটু সেদ্ধ করে নেব, তাহলে মাছের যে আস্তে গন্ধ থাকে ডিমের একটা, সেটা বেরিয়ে যাবে। সেটা হালকা করে আমি একটু সেদ্ধ করে নেব। জলটা একটু ভালো করে ফুটে গেলে ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটা বেশিক্ষণ নয়, 4 মিনিট ধরে আমি একটু ফুটিয়ে নেব। একটু নেড়ে দিচ্ছি আমি। দেখুন আমার হয়ে গেছে মাছের ডিমটা সেদ্ধ করা। এবার আমি নামিয়ে দিলাম। এবারে পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি আর কড়াইয়ের মধ্যে বাদ বাকি যেটা ছিল সেটা আমি ছাঁকনিতে ছেঁকে ওটাও আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে, লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, যে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ মতন, আর হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর বেসন দিয়ে দিলাম। যেহেতু মাছের ডিমটা একটু কম আছে, অর্ধেক আমি ডিম ভেঙে এখানে দিয়ে দিলাম, অর্ধেক ডিম, সবটা দেবো না, দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার আমাকে বড়া তৈরি করে নিতে হবে মাছের ডিমের, খুব ভালো করে মেখে নেব। মাছের ডিমগুলো মাখা হয়ে গেল। দিয়ে দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি চারিপাশে একটু লাগিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি এক এক করে ডিমগুলো ভেজে নেব। এবার গোল গোল করে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো ডিমগুলোকে। দিয়ে এবার একবার করে ওইগুলোকে সব উল্টে দেবো, ডিমের বড়াগুলোকে। যেমন উল্টে দিচ্ছি এক এক করে। লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এক এক করে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে বাদ বাকি ডিমগুলোকে ভেজে নেব। ভাজা এই ডিমগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নিচ্ছি। সমস্ত ডিমগুলো আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে দিচ্ছি।
ওই তেলের মধ্যে আমি লঙ্কা ছিঁড়ে দিলাম, শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, যাতে রং হওয়ার জন্য আমি চিনিটা দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে 1 চামচ আমি আদা রসুনের বাটা দিলাম। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। এবার নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিলাম। একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু কষে নেব। টমেটো সেই বাটার ছিল, টমেটো বাটারটা আমি এবার দিয়ে দিলাম। আর টমেটো বাটাটা দেওয়ার সময় একটু ভালো করে কষতে হবে, টমেটো যে কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, সেই জন্য আমি বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব। এভাবে জল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। আলুগুলো আমার একটু সেদ্ধ হতে হবে তো, আর মাছের ডিমগুলো যখন দেবো সেগুলো একটু ফুটতে হবে, সেটা একটু বেশি করে জল দিয়ে দিলাম। এভাবে ঢেকে দিলাম। ঢাকনাটা আমি খুলে দেখছি আমার কতটা সেদ্ধ হলো আলুগুলো। আলুগুলো সেদ্ধ হয়েছে, কিন্তু আর একটু সেদ্ধ হবে আলুগুলো আমার। এই অবস্থাতে আমি মাছের ডিমগুলো আমাকে দিয়ে দিতে হবে। মাছের ডিমগুলো একটু ফোটাতে হবে তো। মাছের ডিমগুলো সব দিয়ে দিলাম, এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি ভালো করে। এবার আলুগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে পুরো একদম। এরপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর ধনে পাতা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। এবার রান্নাটা আমার হয়ে গেছে, এবার বাটিতে নামিয়ে নিলাম। দেখলেন তো বন্ধুরা আমি কি করে বানালাম। আপনারা এইভাবে বানাবেন, খুবই সোজা। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।
তাহলে আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।